আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এদিকে সকালবেলা রুটি বানাবো। তো কুকারে আগে ঘুম থেকে উঠে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে হাত মুখটা আর কি ধুয়ে নিয়েছি। তো এসে দেখি যে বলক উঠে গেছে। এখন এই তো আটা দিয়ে দিছি। তো সাথে লবণও দিয়ে দিছিলাম পানির সাথে একসাথেই বলক উঠে গিয়েছিল। আর এখনই তো আটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব আটাটা। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে এবং আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো এদিকে কাই করে নিয়ে আসছি, এখন রুটি বানিয়ে নেব। তো আমি কিন্তু এখন প্রায় 6:30টার বেশি বাজে আর কি। তো সকালে উঠেছি ঘুম থেকে, কারণ রুটি বানাতে একটু দেরি হবে। তো যার কারণে একটু সকালে উঠি, যেন তাড়াহুড়া করতে না হয়। তো এদিকে রুটিটাও বানিয়ে নিতেছিলাম। তো দেখি এখন মাশাআল্লাহ করে আমার রুটিটা আর কি ঘুরে। তো আগে আমি তো বানাতে পারতাম না এরকম, এভাবে একটা টান দিতাম আর এভাবে একটা টান দিতাম, এভাবে করে আর কি বানাতাম। তো এখন না, এই কয়েকদিনে বানাতে বানাতে আমার রুটিটা প্রায় শিখে গিয়েছি আর কি বানানো। এখন একটু ভালো হয় আর কি, সুন্দরী হয় দেখতে। তো আবার অনেক সময় অনেকগুলা ভালো হয় না, কয়েকটা ভালো হয় আবার কয়েকটা খারাপ হয়। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে শিখে যাব, কারণ আমরা মানুষ, কখনো কোনো কিছু মায়ের পেট থেকে শিখে আসি না, তাই না? তো দেখে দেখে তারপরে শিখে নিতে হয় সব কিছুই। তো কাজটা এমন একটা জিনিস, চোখের দেখা কাজ, চোখে দেখে কাজটা শিখে নিতে হয়। তো হাতে একদম হাত ধরিয়ে ধরিয়ে যে শেখা সেরকম কিন্তু না, চোখ দিয়ে একটা জিনিস দেখে নিতে হবে। তো সেইটা দেখে আমাদের অনুমান করে তো কাজটা শিখে নিতে হবে এরকম। তো এদিকে রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমটাও ভেজে নিতেছি। তো আজকে ডিম ভাজাই করব, আর অন্য কিছুই করব না। তো ডিম আগে নিয়ে আসছিলাম, তো এই তো এখন ডিমটাও ভেজে নিয়ে ফেললাম। আর এই তো দেখেন, একটা রুটি পুড়ে গিয়েছে, কারণ আমার চুলাটার একটু সমস্যা হয়েছে। এক সাইড দিয়ে না প্রচুর আগুন একটু বেশি বের হয়। তো যার কারণে সব সময় এক সাইড একটু পুড়ে যায়। তো সবগুলা হয়নি আর কি, একটাই হয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া করে তারপরে বাবুর বাপ অফিসে চলে গিয়েছে। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো কালকে যে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম সেটা শুকাইছিল না, তারপরে সবটুকু শুকায়নি, নিচেরটুকু আর কি একটু ভেজা ছিল। তো রাত্রে আর কোনো বিছানার চাদরই বিছাইনি। তো ছোট্ট একটা কাঁথা বিছিয়ে তারপরে আমরা শুয়েছিলাম। আর অলসতার কারণে রাত্রে আরও বিছাইনি, একবার যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে আর উঠতেই মন চায় না। তো মেয়েরা ওভাবে ঘুমিয়ে পড়ছিল, আমিও শুয়েছিলাম। তারপরে বাবুর বাবা এসেছে, তো ও বলতেছে যে ওই বিছানার চাদরটা বিছাও। আমি বলতেছিলাম যে না, এখন আর বিছাতে পারবো না, অলসতা লাগতেছে, কালকে বিছাবো। তো ও বলতেছে না, এভাবে ঘুমানো যাবে না। তারপর ও একটা বিছানার চাদর নিয়ে ওর পাশটুকু শুধু বিছিয়ে তারপরে ঘুমাইছিল, আর আমাদের পাশটা এভাবে কাঁথা দিয়ে ছিল, ওইভাবেই ছিলাম আর কি। এদিকে বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। তো বিছানা গুছিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ প্রতিদিন সকালবেলা যদি উঠি তারপরে আমার খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হয়, না ঘুমালে কেমন জানি লাগে। আমি সারাদিন কোনো কাজই করতে পারি না, সারাদিন চোখে শুধু ঘুম ঘুম ভাব থাকে। তো যার কারণে প্রতিদিন এটা আমার অভ্যাস একটা, যে খাওয়া দাওয়া করার পর ঘুমাবো, কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে বাকি সব কাজ আর কি করি। তো ঘুম থেকে উঠতে উঠতে আজকে একটু দেরি করে উঠছি, তো কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। 10টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আর বাচ্চারা তো বাহিরে খেলাধুলা করে, ওদেরকে আর দেখে শুনে রাখতে হয় না, ওরা বাহিরে খেলাধুলা করে আবার ঘরে বসেও খেলাধুলা করে এরকম। তো উঠে এদিকে চুলাটাও মুছে নিয়েছি। আর এই তো এখন তেল ঢেলে নিতেছি। আর রাত্রে নিয়ে আসছিল তেল, তারপরে ডাল, এইগুলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর তেল শেষ হয়ে গিয়েছিল। আমি কালকে আমার জায়ের কাছ থেকে ধার এনে তারপরে রান্না করেছিলাম। তো আজকে নিয়ে আসছে। আর এই তো এখন এই তো ছোটোটার মধ্যে ঢেলে নিতেছি, কারণ ওকে দিয়ে দিব।
তো যার কারণে ঢেলে নিলাম। ও হচ্ছে এখন আমাদের এখানে আসছে আর কি, ঘরে বসে আছে। তো আমি হচ্ছে এদিকে ঢেলে নিচ্ছি, ও যখন চলে যাবে ওর কাছে দিয়ে দিব, নিয়ে যাবে। আর এই তো ডালটাও ঢেলে নেব। আগের ডাল ছিল কিছু বয়ামে, তো ও হচ্ছে বলছিলাম নিয়ে আসার জন্য ডাল, কিন্তু দেখি যে 2 কেজি পরিমাণ নিয়ে আসছে। তো এইগুলাই হচ্ছে এখন বয়ামে করে রেখে দেব। আর আমাদের ডালটা হচ্ছে একটু বেশি লাগে, কারণ মেয়েদেরকে হচ্ছে বড়া ভেজে দিতে হয়, তারা বড়া খেতে আবার খুব পছন্দ করে। কুমড়ো পাতা দিয়ে হচ্ছে ডাল দিয়ে বড়া বানানো, তারপরে হচ্ছে এভাবেই শুধু বড়া বানানো, তো এটা হচ্ছে খায়। আর মাঝে মাঝে আমরা হচ্ছে ডাল রান্না করি, তো এই তো তার জন্যই হচ্ছে ডাল লাগে একটু বেশি পরিমাণ। তো এই 2 কেজি ডাল কিন্তু আমাদের অনেক দিনই চলে যায়। সব সময় যে ডাল খাওয়া হয় তা না, এই বড়া বানানো হয় আর ডালটা শুধু মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তাছাড়া আমাদের যে রেগুলার ডাল খাওয়াটা এরকমভাবে আর কি হয় না। তো বয়ামে করে ঢেলে নিয়েছি, এখন এই তো এর মধ্যে রেখে দেব। আর এদিকে এই তো ডাল, এটা হচ্ছে খেসারি ডাল, সেই ঈদের মধ্যে আনা হয়েছিল। এগুলা এভাবে ছিল আর কি, খাওয়াই হচ্ছিল না। তো আমার বরকে যদি বলি যে ডাল বা যে কোনো জিনিস আনার জন্য, এত পরিমাণ নিয়ে আসে, এগুলো হচ্ছে খেয়ে শেষ করা যায় না। তো খুবই বিরক্ত লাগে তখন, যে কোনো জিনিস আমি বলে দিই যে অল্প পরিমাণ করে আনবা, যাতে হচ্ছে সহজে খাওয়া হয়ে যায়, যেন ঘরে না থাকে। কিন্তু অনেক পরিমাণ করে নিয়ে আসে, সেইগুলো হচ্ছে অনেক দিন থেকে যায়, খাওয়াই হয় না আর কি। তো এদিকে আমি ফ্রিজটা আজকে ধোবো, ফ্রিজে অনেক বেশি পরিমাণ ময়লা হয়ে গিয়েছে। তো ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি, আর এই তো ডিপ থেকে হচ্ছে সব কিছু নামিয়ে নিলাম। এখন একটা ডিশে করে রেখে দেব, তারপরে এই ড্রয়ারগুলো মানে ধুয়ে দেব। আর এখন হচ্ছে বাহিরে রোদ উঠছে প্রচুর, তো আগে ড্রয়ারগুলা মানে ধুয়ে দিয়ে আসছি শুকাতে, মানে ফ্রিজটা ধুতে ধুতে ওইগুলা শুকিয়ে যাবে আর কি। তো এখন হচ্ছে আমি তো হুইল পাউডার নিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে একটু ঘষে ঘষে তারপরে হচ্ছে ধুয়ে নেব। তো আমি হচ্ছে এই যে নেটগুলো আছে ওইগুলা দিয়ে আর কি ধুবো। এগুলো যেহেতু একদম সফট, তো এগুলো দিয়ে ধুলে ফ্রিজে আর কোনো দাগ পড়বে না। তা না হলে আবার অন্য কিছু দিয়ে যদি ধুই তাহলে আবার দাগ পড়ে যেতে পারে। তো যার কারণে এই নেটগুলা দিয়ে হচ্ছে আমি ঘষে নিতেছি। তো ভালো করে ঘষে তারপরে হচ্ছে পরিষ্কার করে নেব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, এবং অল অপশন ক্লিক করে রাখতে পারেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পাবেন, এবং সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো নর্মাল হচ্ছে ধুয়ে নিয়েছি, আর এখন ডিপটা ক্লিন করব। তো দেখেন কত বরফ জমে গিয়েছিল। তো যেহেতু অনেক দিন ধরেই হচ্ছে এগুলা মানে ধোয়া হচ্ছিল না ফ্রিজটা, তো যার কারণে আজকে ধুয়ে দিলাম। আর ভাবলাম যে আজকে একটু রোদ উঠেছে তো ধুয়ে দিই। তো এই কয়দিন হচ্ছে খুব বৃষ্টির জন্য হচ্ছে মানে ধুচ্ছিলাম না আর কি। কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, মানে সকালবেলা একটু মেঘলা করেছিল, তারপরে তো এখন আবার রোদ উঠেছে দুপুরের দিকে, আবার কখন জানি বৃষ্টি নেমে পড়ে। তো এই তো এখন ডিপটা হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি। তো হুইল পাউডার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছিলো, তাই পানি দিয়ে একটু ছিটিয়ে দিলাম যেন কোনো গন্ধ না থাকে। তো ভালো করে এখন চিপড়িয়ে মানে গেঞ্জির কাপড়টা মুছে তো এখন পরিষ্কার করে নেব। এভাবে মুছলে হয় কি, কোনো পানিও থাকে না, আবার একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো ড্রয়ারগুলো হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে, এখন এনে ফ্রিজে আর কি রেখে দিতেছি। সব কিছু আমি ড্রয়ারে আগেই ভরে নিয়েছি, তো এখন ফ্রিজে রেখে দেবো। আর আমার ফ্রিজটাও এখন একদম খালি হয়ে গিয়েছে, মানে মাছ মাংস সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে। আর আজকে হচ্ছে হাটের দিন, তো দেখা যাক বাবুর বাবা আজকে বাজার করে নিয়ে আসে কিনা। তো যেহেতু ও অফিস করে, তো যার কারণে সময় পায় না, যখনই সময় পায় তখনই হচ্ছে নিয়ে আসার চেষ্টা করে। আর আজকে যদি একটু তাড়াতাড়ি আসতে পারে তাহলে হচ্ছে নিয়ে আসবে বাজার, তা না হলে আর আজকে করা হবে না, অন্য দিন করা হবে। তো এই তো আমার ফ্রিজটা একদম ক্লিন করে নিয়েছি। তো নর্মালি সব কিছু একদম মানে করে নিয়ে নিলাম, সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর যে ড্রয়ারগুলো বাকি এগুলার মধ্যে হচ্ছে সবজি আনা হলে তো সবজি রাখা হবে। তো সব কিছু একদম পরিষ্কার করে নিলাম। তো এখন এই তো ডাল এগুলা ভিজিয়ে রাখছিলাম, তো এগুলাও ধুয়ে নিয়ে আসছি। এগুলো একদম ভিজে গেছে, দেখলাম সুন্দরভাবে একদম হয়ে গেছে। ভাবছিলাম অনেক সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগেনি।
তো এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যেহেতু অনেকগুলা ডাল ছিল তাই আর পাটায় বাটবো না, ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর ছোট জারটা হচ্ছে আমি নিইনি, এই মাঝারো সাইজের যে জারটা এটা নিয়েছি, কারণ ছোটটা নিলে আবার অনেকটা সময় লাগবে। আর আজকে কারেন্টটাই হচ্ছে অনেক বেশি বিরক্ত করতেছে, 5-10 মিনিট করে আর কি থাকে, তারপরে আবার চলে যায়। তো আমি একটু তাড়াহুড়া করতেছি যেন তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে পারি, কারেন্ট যেন না চলে যায়। একদম কাজটা শেষ হলে তারপরে চলে গেলেও একটু সমস্যা নেই। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি, এখন বাটিতে করে ঢেলে নিতেছি। তো বেশি মিহি করিনি আমি, একদম অল্প অল্প পরিমাণে মিহি করেছি, একটু আস্তে আস্তে রেখেছি, তাহলে এভাবে খেতে আবার একটু ভালো লাগে। বেশি মিহি করা হলে হয় কি মুচমুচে একটু কম হয়, খেতে আমার কাছে আবার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি তো সবগুলো এখন ব্লেন্ড করে নিয়ে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন অনেকটাই হয়ে গেছে। তো একটা বক্সে করে আমি কিছুটা রেখে দেব, যখন মানে আবার বড়া বানাবো তখন হচ্ছে শুধু বের করে করে তারপর আর কি বানিয়ে নেব। তো এই তো বড় একটা আইসক্রিমের বক্স নিয়েছি। তো এখানে এখন সবগুলাই প্রায় এখানে আজকে যতটুক বানাবো ততটুক রেখে বাকি সবটুকুই হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর এতটুক পরিমাণ রেখেছি আজকে বানানোর জন্য। তো মেয়েরা যেহেতু বেশি খায়, তো যার কারণে একটু বেশি করে নিলাম। তো এই তো এখন কিন্তু একদম বিকেলবেলা 4টা বাজে, এখন আমি হচ্ছে গোসল করেছি, বৃষ্টি নামছিল তো বৃষ্টিতে ভিজলাম একটু। তো ভিজে তারপরে হচ্ছে পানি ছিল না ঘরে, তো মোটরটা চালু দিয়ে তারপরে পানি উঠালাম, উঠিয়ে তো এখন বিকেলবেলা রান্না করতেছি। আর কুকারে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে আসছি, আর আলু কেটে নিয়েছি, মানে বড়াটা ভেজে আর কি আলু ভাজা করব, তো যার কারণে সব কিছু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বড়াগুলো আগে ভেজে নেই, তারপরে বাকি রান্নাটা আর কি করব। তো এই তো দেখেন এদিকে এখন পর্যন্ত এই তো বৃষ্টি হচ্ছে, তো মেঘলা করেছে, আবারও হচ্ছে বৃষ্টি নামবে। তো এখন কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল, তো যার কারণে বৃষ্টিতে ভিজে গোসল করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বেশি বড় করলাম না, রান্না বান্না আবার অন্যদিন শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।